ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ একটি বাংলা পৌরাণিক ধারাবাহিক যা 21শে মার্চ 2016 প্রিমিয়ার হয়েছিল। প্রতি সোম থেকে শনিবার রাত 10টায় এবং পরে রাত 11টায় স্টার জলসায় প্রচারিত হয়েছিল। এটি সুরিন্দর ফিল্মস দ্বারা প্রযোজনা করা হয়েছে। সিরিয়ালটি পরিচালনা করেছেন অমিত দাস এবং অনুপ চক্রবর্তী। সিরিজটি হিন্দিতে ডাব করা হয়েছে এবং কৃষ্ণোৎসব নামে প্রচারিত হয়েছে। এই হিন্দি ডাব সিরিয়ালটি স্টার উৎসবে প্রচারিত হতো। এই সিরিয়ালে কৃষ্ণ চরিত্রে গৌরব মণ্ডল, রূপসা মুখোপাধ্যায় এবং পরবর্তীকালে মিমি দত্ত দেবী লক্ষ্মীর চরিত্রে, বিদ্যাপতির চরিত্রে রিজু বিশ্বাস, ললিতার চরিত্রে শ্রীতমা ভট্টাচার্য, বিশ্ববাসু চরিত্রে সুজন মুখোপাধ্যায়, বিষ্ণুর চরিত্রে মনোজ ওঝা, নারদ চরিত্রে সৌরভ চক্রবর্তী, রোহিণী চরিত্রে সাহানা সেন, রুক্মিণীর চরিত্রে ইপ্সিতা মুখোপাধ্যায়, কর্ণ চরিত্রে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, বাসুদেবের চরিত্রে অনির্বাণ গুহ, দেবকী চরিত্রে সুজাতা ডন, বলরামের চরিত্রে হানি বাফনা, সুভদ্রার চরিত্রে কৌশম্বী চক্রবর্তী, অর্জুনের চরিত্রে অভিষেক বোস, নন্দবাবার চরিত্রে ভাস্বর চ্যাটার্জি, যশোদার চরিত্রে মহুয়া হালদার, নন্দের বাবার চরিত্রে সপ্তর্ষি রায়, নন্দের মায়ের ভূমিকায় রেশমি সেন, উগ্রসেনের চরিত্রে কৌশিক ব্যানার্জি, পদ্মাবতীর চরিত্রে মালবিকা সেন, কুন্তির চরিত্রে দোলন রায়, যুধিষ্ঠিরের চরিত্রে সব্যসাচী চৌধুরী, ভীম চরিত্রে স্বর্ণদীপ ঘোষ, নকুল চরিত্রে সায়ন কর্মকার, সহদেবের চরিত্রে সৌরভ ঘোষ, ভীষ্মের চরিত্রে রোহিত মুখার্জি, দুর্যোধন চরিত্রে তথাগত মুখোপাধ্যায়, দ্রৌপদীর চরিত্রে দেবযানী মোদক, কংস চরিত্রে বিশ্বনাথ বসু, প্রাপ্তির চরিত্রে প্রিয়া মণ্ডল, অষ্টির চরিত্রে মোনালিসা পাল, রাধার চরিত্রে জেসমিন রায়, রুক্মির চরিত্রে ফাহিম মির্জা, শিশুপালের চরিত্রে শুভ্র সৌরভ দাস, কুটিলার চরিত্রে সুচন্দ্রা ব্যানার্জি, বারিমাই চরিত্রে তনুকা চ্যাটার্জি এবং পুতরা চরিত্রে অদিতি চ্যাটার্জি অভিনয় করেছেন। কংস দুষ্ট প্রকৃতির প্রজাপীড়নকারী ভোজবংশীয় রাজা ছিলেন। তিনি জরাসন্ধের সহায়তায় বৃদ্ধ পিতা রাজা উগ্রসেনকে বন্দী করে মথুরার রাজা হন। এ সময় কংসের বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ হয়। বিবাহে উপস্থিত থাকাকালে কংস দৈববাণী শুনতে পান যে দেবকীর অষ্টম সন্তান তাকে বধ করবে। তাই তিনি দেবকী ও বাসুদেবকে কারারুদ্ধ করেন। কারাগারে এদের পরপর 6টি সন্তান হয়। তাদের সকলকে কংস হত্যা করে। সপ্তম সন্তান শ্রী বলরাম দেবকীর গর্ভ থেকে প্রতিস্থাপিত হন গোকুলবাসী বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণী দেবের গর্ভে। সেখানে ভাদ্র মাসের পূর্ণিমায় তার জন্ম হয়। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে মধ্যরাতে কৃষ্ণ নামে অষ্টম পুত্রের জন্ম হয়। বংশ রক্ষার জন্য বসুদেব তক্ষুনি কৃষ্ণকে গোকুলে গোপরাজ নন্দের ঘরে গোপনে রেখে দেন। সেই রাতেই নন্দের স্ত্রী যশোদার কন্যা যোগমায়া রূপে জন্মগ্রহণ করেন দেবী মহাশক্তি। বসুদেব কৃষ্ণকে যশোদার ঘরে রেখে সদ্যজাত কন্যা যোগমায়াকে নিয়ে মথুরায় প্রত্যাবর্তন করেন। কংস যখন যোগমায়াকে পাথরে নিক্ষেপ করে হত্যা করতে আদেশ দেন, কিন্তু যোগমায়া মহাশক্তি দেবী রূপে নিক্ষিপ্ত অবস্থায় আকাশে উঠে যান এবং দৈববাণী দেন যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। অপরদিকে কৃষ্ণ ছোট্ট দুষ্টু বালক গোপাল নামে ব্রজ অঞ্চলের গোয়াল বসতি গোকুলে তার পালক পিতা নন্দ এবং যশোদার লালন পালনে বেড়ে উঠতে থাকে। অনেক ছোট বয়সেই সে তার লীলায় কংস প্রেরিত পুতনা ও কলীয় নাগকে দমন করে। অবাধ্য শিশু হিসেবে সে গোপীদের বাড়ি থেকে ননি চুরি করে, গরু ছাঁটাই করে এবং তার পালক মা যশোদার কাছে সে সম্পর্কে মিথ্যা বলে। এই সমস্ত দুষ্টুমির সত্ত্বেও গোকুলের মহিলারা তার মিষ্টতা অনুভব করে তাকে শাস্তি দিতে পারে না। একটু বড় বয়সে তার বাজানো বাঁশির সুর ব্রজের দুধদাসী গোপীদের মন মুগ্ধ করে।
এই গোপীদের মধ্যে প্রধান ছিলেন রাধা, যার সাথে এবং আরো অন্যান্য বাকি গোপীদের সাথেও সে রাসলীলা করে। বকাসুর, বোমাসুর, অঘাসুর এবং অন্যান্য বেশ কিছু অসুরকে পরাজিত করার জন্য কৃষ্ণ নিষ্ঠুর শক্তি এবং তার ধূর্ততা উভয়কেই কাজে লাগিয়েছিলেন। আরো এক ঘটনায় কৃষ্ণ গোকুলের লোকেদের বৈদিক দেবতা ইন্দ্রকে পুজো করতে নিষেধ করেন। তার প্রথাগত পুজো থেকে অস্বীকার করা হয়েছে বলে ক্ষিপ্ত হয়ে দেবতা ভূমিতে মুষলধারে বর্ষণ করেন। কৃষ্ণ গোকুলের জনগণকে রক্ষা করার জন্য গোবর্ধন নামক বিশাল পর্বতকে এক আঙুলে তুলে ধরে সকলকে তার তলায় আশ্রয় দেয়। বড় হওয়ার সাথে সাথে রাধা ও কৃষ্ণর প্রেম আরো নিবিড় হয়। তবে রাধার সাথে কৃষ্ণের বিবাহ হয় না, হয় রুক্মিণীর সাথে। রাধার সাথে বিয়ে হয় যশোদার ভাই আয়ানের। বিয়ে হলেও তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না। পরবর্তীকালে মহাভারতে পাণ্ডবদের পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হন কৃষ্ণ। তিনি দ্রৌপদীর পরম প্রিয় সখা হয়ে ওঠেন এবং তাকে বস্ত্রহরণ থেকে উদ্ধার করেন। ঘটনাচক্রে কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ পাণ্ডবদের যুদ্ধ জয়ে অত্যধিক সাহায্য করেন এবং যুদ্ধ জয়ের শেষে সারা যখনই তাকে ডাকবে তখনই সে উপস্থিত হবে এই বলে ওই স্থান প্রস্থান করেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট netv4u এ গিয়ে সিরিয়ালের লিখিত রিভিউ পড়তে পারেন। এই সিরিয়ালের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল আস্ক মির্চিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।